কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনে আসছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এ বিষয়ে সর্বশেষ জানাতে উখিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল রূপক। সাইফুল, জাতিসংঘ মহাসচিব কয়টা নাগাদ সেখানে পৌঁছাতে পারেন এবং নিরাপত্তা ব্যবস্থা সেখানে কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। তো জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস কিন্তু দুপুর নাগাদ কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে এবং পাশাপাশি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বিকেলের দিকে কক্সবাজারে এসে পৌঁছাবেন হেলিকপ্টার যোগে এবং তারপরেই এই উখিয়ার যে শরণার্থী শিবির রয়েছে, রোহিঙ্গা শরণার্থী শিবির, সেই শরণার্থী শিবিরের বেশ কয়েকটি অনুষ্ঠানের আনুষ্ঠানিকতায় তারা অংশগ্রহণ করবেন এবং আপনার মাধ্যমে একটু দর্শকদের জন্য জানিয়ে রাখতে চাই যে দীর্ঘ ৮ বছর ধরে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে যেই সংকটটি ঝুলে আছে এবং এখন পর্যন্ত প্রায় বাংলাদেশে প্রায় ১৩ লাখ রোহিঙ্গা শরণার্থী আশ্রয় নিলেও কিন্তু গেল ৮ বছরে একটি পরিবারকেও প্রত্যাবাসন করানো সম্ভব হয়নি। সেই যে অন্ধকার পরিস্থিতি, সেই অন্ধকার পরিস্থিতি থেকে কিন্তু কিছুটা আলোর মুখ দেখা যাচ্ছে আজকের এই পরিদর্শন কর্মসূচির মধ্য দিয়ে। এছাড়া বাংলাদেশের যে এই শরণার্থী শিবিরে অবস্থানরত রোহিঙ্গাদের সহযোগিতার জন্য যেই ত্রাণ তৎপরতা, সেটি কিন্তু আশঙ্কাজনক হারে কমে গিয়েছিল। সেই ত্রাণ সরবরাহ আবার নির্বিঘ্ন হবে এমনটি কিন্তু প্রত্যাশা রয়েছে। পাশাপাশি রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনের পাশাপাশি আমাদের যে মিয়ানমার বর্ডার, সেই সেখানকার নিরাপত্তা সহ বিভিন্ন ইস্যুতে কিন্তু সামগ্রিকভাবে এই রোহিঙ্গা প্রত্যাবাসন এবং তার পাশাপাশি যে আমাদের মিয়ানমার বর্ডার থেকে শুরু করে যে বর্ডার সম্পর্কিত যেই বিষয়গুলো আছে, সেই বিষয়গুলো কিন্তু গুরুত্ব পাচ্ছে এবারের এই জাতিসংঘের মহাসচিবের এই পরিদর্শন ঘিরে। এবং জাতিসংঘের মহাসচিবের পরিদর্শনের পাশাপাশি আমরা বাংলাদেশের পক্ষ থেকে যে এই রোহিঙ্গা সমস্যা সমাধানে এবং রোহিঙ্গা শরণার্থী যারা বাংলাদেশে অবস্থান করছেন তাদের দ্রুততম সময়ে কিভাবে মিয়ানমারে প্রত্যাবাসন করানো যায়, সেই বিষয়টি আলোর মুখ দেখতে পাবে বলে বাংলাদেশ সহ আন্তর্জাতিক যারা সংশ্লিষ্টরা রয়েছেন তারা প্রত্যাশা করছেন। তো ইতিমধ্যে কিন্তু সামগ্রিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনী এবং সামরিক বাহিনীর সদস্যদের দ্বারা পুরো এলাকা কিন্তু নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। দর্শক, কক্সবাজারের উখিয়া থেকে সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সাইফুল রিপন।